ফাইনালি তোমাদের সকলের রিকোয়েস্টে প্রায় অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি তোমাদের সকলের কাছে খুব ভালো লাগবে। তো হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। ইদানিং আমি খুব বিজির কারণে ভিডিও সেরকমভাবে আপলোড করতে পারিনি, তবে তোমাদের সকলের এত পরিমাণে কমেন্ট আসছে, মানে আমি আর থাকতে পারলাম না। তোমরা সবাই আমাকে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ, আমি কি করে অবহেলা করি বলো তো। যাই হোক, আজকে আমি একটু তাড়াতাড়ি ডিউটি থেকে বাড়িতে এসেছিলাম, মানে ওই সন্ধ্যা 7টার মতো। বাড়িতে এসে দেখি ঘরটা অনেকটা পরিমাণে অগোছালো ছিল, মানে খাটটা প্রচুর পরিমাণে অগোছালো ছিল। কোনো মতে আমি বিছানাটা গুছিয়ে যার যার জামা কাপড় তার আলমারিতে রেখে দিয়ে আমি চেঞ্জ করে নেব। আর আজকে আমি তোমাদের সকলে শেয়ার করব আমি ডিউটি থেকে বাড়িতে আসার পর আমার কি কি কাজ থাকে। আজকে ভিডিও করব জন্যই এই ট্র্যাক স্যুটটা আমি বের করলাম, কেন কি আমার এখন কিছু ব্যায়াম আছে যেগুলো করতে হবে। আর এই দেখো, এই জামাটা অনেকদিন পর পরেছি। পকেটে যে আগে থেকে টাকা রাখা ছিল সেটা কিন্তু আমি জানতামই না। আজকে হঠাৎ পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দেখি যে টাকা। আসলে কি বলতো, আমি যখন জিমে যেতাম, জিম থেকে ফেরার পথে আমি কিছু কিছু সবজি আর ফল কেনাকাটা করিয়ে আসতাম, আর যেই টাকাটা ফিরতো আমি পকেটে রেখে দিতাম। ব্যায়াম করার আগে জায়গাটা একটুখানি পরিষ্কার করতে হবে, মানে আমাদের যেহেতু একটা রুম হলে কিন্তু প্রচন্ড পরিমাণে নোংরা ধুলোবালি হয়, সবসময়ের জন্য পরিষ্কার করেই রাখতে হয়। যেহেতু ব্যায়ামটা আমি নিচে বসেই করব, তার জন্য নিচটা মানে ফার্স্টটা একটু পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে আমি জানতাম না যে আজকে বড় তাড়াতাড়ি চলে আসবে। আজকে আমরা দুজনেই তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি, কিন্তু কেউ আগে থেকে জানতাম না। আমাকে দেখে বর অবাক আর বরকে দেখে আমি অবাক। আসলে অন্যদিন আমার ছুটি হয়ে গেলে আমি রাস্তা থেকে আস্তে আস্তে বরের সঙ্গে ফোনে কথা বলতে বলতে আসি। আজকে আর ফোন করাও হয়নি, কথা বলাও হয়নি। আর বাড়িতে ফেরার সময় নিয়ে এসেছিলাম লাউ। এই লাউ আর মাছ দিয়ে রান্না করব ডায়েট মাছের ঝোল, সেটা আমি সবাইকে দেখাবো। আর এখানে দেখো, পুচু চলে এসেছিল আমাকে ডাকতে, চলো দিদি নাচ করবো, চলো দিদি নাচ করবো। নাচ না করে যে পুচু এমনভাবে একটা কাণ্ড ঘটাবে, মানে আমি করব ব্যায়াম আর আমার সঙ্গে দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে ও কাণ্ডগুলো কি কি করছে। মানে আমি যেটা করছি ও আমাকে দেখে সেটাই করার চেষ্টা করছে। না আজকে আমার ব্যায়াম করা হলো, না ওর ডান্স করা হলো, মানে দুজনে এরকমভাবে হাসি মজা করে আজকে এই সময়টুকু কাটিয়ে দিলাম। ভেবেছিলাম যে যেইটুকু পারি একটুখানি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব, কিন্তু আমি সেরমভাবে কিছু শেয়ার করতে পারিনি, কেন কি সবাই জানো সঙ্গে যদি এরকম একটা ছোট বাচ্চা থাকে, মানে তাকে নিয়ে হাসি মজায় কেটে যায়, আর নিজের যেই কাজগুলো সেগুলো ঠিকঠাক মতো কিন্তু হয় না। রোজ আমি একটু করে চেষ্টা করি ব্যায়াম করার, আমি সেরমভাবে টাইম পাই না। আমি 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, যেদিন আমি যেরকমভাবে সময় পাই একটুখানি ব্যায়াম করার চেষ্টা করি। আর যেদিন আমি সময় না পাই সেদিন একটুখানি বেশি হাঁটাচলা করার চেষ্টাটা করি। আমাদের মধ্যে কেউ কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ওয়েট লস জার্নির ডেলি রুটিনটা দাও। তো দেখো, আমি আগে থেকেই বলছি আমি ডেলি রুটিন দিতে পারবো না, কেন কি আমি যেহেতু ডিউটি যাই, তো কোন দিন কীরকম পরিস্থিতিতে থাকি, কোনো দিন আবার আমার ঘরে ফিরতে লেটও হয়, তো সেদিন সব কিছু হয়ে ওঠে না। তো তাই জন্যই আমি সবার সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো না, তবে আমি চেষ্টা করব যেইটুকু শেয়ার করতে পারবো আমি সেটুকু শেয়ার করার চেষ্টা করব, এটা আমি কথা দিলাম সকলকে। আজকে জানো তো, সত্যি আমি ব্যায়ামটা সেরকম একটা করতে পারিনি। ওদিকে তো টিভি চলছিল, বর বসে বসে টিভি দেখছিল, আর এদিকে আমি ব্যায়াম করছি, আর পুচু আমাকে দেখে একটুখানি ব্যায়াম করার চেষ্টা করছে। এই জিনিসগুলোই দেখে আমার বর হেসে লুটোপুটি। দেখো তো, যেইটুকুই হোক ব্যায়াম সেরে এখানে আমি কিন্তু হট কফি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু ব্ল্যাক কফি, চিনি ছাড়া আর দুধ ছাড়া। এটা কিন্তু আমি প্রায় অনেক দিন হয়ে গেল এটা খাচ্ছি, আর এটা খেয়ে আমি সত্যি অনেকটাই উপকার হয়েছি। তো যাই হোক, তোমরা কিন্তু সকলেই চেষ্টা করবে, হেঁটে আসো কিংবা এক্সারসাইজ করো কিংবা ব্যায়াম করো কিংবা যেরকম ওয়ার্কআউট করো না কেন, একটু চেষ্টা করবে এরকমভাবে ব্ল্যাক কফি খাওয়ার। এটা কিন্তু সত্যি ভীষণ উপকার হয়, মানে ফ্যাট কাটার জন্য। আর এদিকে দেখো, আমি কিন্তু লাউটা কেটে নিয়েছি একটু বড় বড় করে। এটা আমি নুন আর হলুদ দিয়ে কুকারে 2-4টে সিটি মেরে নেব। তোমরা জানতে চেয়েছো যে আমার ওয়েট আগে কতটা ছিল আর এখন আমি কতটা কম করেছি। তো আমি কিন্তু মাঝখানে প্রচণ্ড পরিমাণে ফ্যাট হয়ে গেছিলাম, আর সবাই জানো কয়েক মাস আগে কিন্তু আমার একটা অপারেশন হয়েছে, যার জন্য আমি কোনো রকম কোনো ওয়ার্কআউট করতে পারিনি, না কোনো ডায়েট করতে পেরেছি। তো তার জন্যই আমার সেখানেই থেমে গেছিলো। আর অপারেশনের পর সবাই একটুখানি মোটা হয়ে যায়, সেটাও সবাই জানো। তো যাই হোক, আমি কিন্তু নতুন করে শুরু করেছি, বেশ মানে অনেক দিন হয়ে গেছে। আর কখন আমি কি খাই সেটাও তোমরা সবাই জানতে চেয়েছো। তো সব কিছু আমি দেখাতে না পারলেও কিছু আমি দেখানোর চেষ্টা কিন্তু অবশ্যই করব।
এদিকে আমি লাউ সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর মাছটাও ভাজা করে নিচ্ছি, কেন কি শুধু আমার একার জন্য রান্না করলে তো হবে না, বর আর মেয়েও আছে। এদিকে মেয়ে পড়া থেকে চলে এসছে, মানে টিউশন থেকে চলে এসে আমি ছুটি, যেহেতু 1 মাস স্কুল ছুটি পড়েছে তাই আর কি টিউশনের স্যার মানে একটু লেট করে পড়ায় বা একটু বেশি টাইম নিয়ে পড়ায়। ভাজা ওদিকে বসিয়ে দিয়ে আমি ওর সঙ্গে গল্প করছিলাম, সারাদিনে ও কি করেছে, কোথায় গেছে, কি খেয়েছে, এইটুকুনি খুনসুটি তো একটু করতেই হয় বলো। আর ওদিকে ও চেষ্টা করছিল আমাকে কোলে তুলে নেবে, তো আমি এরকম মোটা আর ও এরকম পুচকি ছোট্ট, ও কি আমাকে পারে বলো কোলে তুলতে। লাইলন টিকা মাছের ঝাল করব, তার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজ টমেটো লঙ্কা যা যা লাগবে সেই মশলাগুলো আমি করে নেব। জানো তো সঠিকভাবে যদি ডায়েট ফলো করা যায় না তাহলে কিন্তু তুমি অনেক কিছুই খেতে পারবে, মানে যেগুলো হয়তো তুমি ভয়ে খাবে না, খাওয়া ছেড়ে দেবে, একদম ছাড়ার দরকার নেই, সেগুলো কিন্তু তুমি কন্টিনিউ চালিয়ে যেতে পারবে। তবে কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করতে হবে। যেহেতু ডায়েটের মধ্যে আছি তো প্রচণ্ড পরিমাণে আমাদের এখন উচিত ফাইবার আর প্রোটিন খাওয়ার। এদিকে দেখো প্রচুর কাণ্ড, ব্যাগে করে সব খেলনা নিয়ে এসে এখানে ঢেলে দিয়েছে, ও আমার সঙ্গে খেলবে তার জন্য। সত্যি জানো তো পুচুরা চলে যাবে, চলে গেলে আমার কতটা মন খারাপ লাগবে। এখন থেকেই আমার অবশ্য একটু খারাপ খারাপ লাগে, কিন্তু চলে গেলে না জানি কি হবে। এখন এই যে পাকা পাকা কথাগুলো বলে না, এগুলো কিন্তু শুনতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, পাশে টিভি চলছিল জন্য আমি ওর ভয়েসগুলো কাউকে শোনাতে পারিনি। এদিকে কথা বলতে বলতে মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার দেখিয়ে দেওয়া যাক আমার সেই ডায়েট মাছের ঝোল। এখানে কড়াই গরম হয়ে গেছে আর আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে 2-4টে আমি কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। তেল কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো, আমি হাফ চামচ মতো, মানে ছোট্ট চামচের হাফ চামচ মতো আমি সর্ষের তেল অ্যাড করেছি। আর এখানে এতটা লাউয়ের সবজি আমি জাস্ট ওর মধ্যে ঢেলে দিয়েছি। নুন হলুদ যেহেতু আগে থেকে দেওয়া ছিল তো কাঁচা গন্ধ বেরোনোর কিন্তু কোনো কথাই নেই। আর 1 টুকরো মাছ আমি দিয়েছি, যেটা আমি কালকে নিয়ে যাব টিফিনে। আর এই ভাজা মশলাটা আমার ঘরে সবসময় থাকে, আর উপর থেকে একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। এতে করে কিন্তু গন্ধটা জাস্ট অসাধারণ হয়, আর এই মাছের ঝোলটা কিন্তু অসাধারণ টেস্ট হয়, মানে সবাই খেতে পারে, শুধু যারা ডায়েট করছে তারা নয়। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর বাদবাকি কিন্তু অনেকগুলো কাজ থাকে। তোমরা যে অনেকে বলো না, দিদি প্লিজ ভিডিও দাও, কেন ভিডিও দিচ্ছ না, কেন ভিডিও দিচ্ছ না। তো দেখো আজকে আমি কিছু কিছু জিনিস তোমাদের দেখাচ্ছি। এই যে কাজ থেকে বাড়িতে এসে তারপরে কত কাজ থাকে তোমরাই দেখো, ঘর পরিষ্কার করা, ঝাড়ু মোছা করা, রান্না করা, বাসন মাজা, এই কাজগুলো তো আমাকেই করতে হয় বলো। বর কখনো কখনো হেল্প করে দেয়, কিন্তু এখন যেহেতু বরের ডিউটি টাইম বেড়ে গেছে, ও সেরমভাবে একটা টাইম পায় না আমাকে টাইম দেওয়ার জন্য, আমার হেল্প করার জন্য। তবে যেদিন তাড়াতাড়ি চলে আসে বাড়িতে সেদিন কিন্তু আমাকে অবশ্যই হেল্প করে দেয়। মোটামুটি আমার অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাব ঘর মুছতে। এদিকে কিন্তু আমি থালা বাসনগুলো মাজছিলাম আর বর নিয়ে নিয়ে ওই কোনায় রেখে দিচ্ছিল। বাসনের থেকে জলগুলো একটু ঝরে গেলে বাসনগুলো মুছে ভেতরে ঢুকিয়ে দেবো। আর এখন আমি একটুখানি বেসিনগুলো পরিষ্কার করে দেবো, নিচটা ঝাড়ু মোছাও করতে হবে। এই দেখো এখানে বাসনগুলো শুকোতে দিয়ে রেখে দিয়েছে। এদিকে আমার বলতে বলতে ঘরটাও কমপ্লিট হয়ে গেছে ঝাড়ু পোছা করা, আর আমি কিন্তু স্নান করে অলরেডি চলেও এসেছি। স্কিন কেয়ারটা সেরমভাবে আমার দরকার পড়ে না, কেন কি আমি খুবই অলস, আমি সেরমভাবে কিন্তু স্কিনের কোনো যত্ন নেই না। আজকে ভিডিও করছি, ভাবলাম একটুখানি স্কিন কেয়ারটাও সবাইকে দেখানো যাক। তো সেরকম কিছুই না, ফেস ওয়াশ করে এসে মানে স্নান করে এসে একটুখানি নাইট ক্রিম লাগানো আর কি। তো প্রায় অনেকটাই হয়ে গেছে, এত রাত করে একদমই খাওয়া উচিত না। তো চলো ডাইরেক্ট চলে যাই খাওয়া দাওয়ার কাছে। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি অল্প করে ভাত আর একটা ওই সেই পোনা মাছের ঝোল, মানে আগের দিনের একটা মাছ ছিল, আর নিয়েছি ঝালের থেকে একটা মাছ, মেয়েকেও দিয়ে দিচ্ছি আর বরকেও দিয়ে দিয়েছি খেতে। এদিকে আমি খেয়ে নিচ্ছি আর পুচুকেও দেবো খেতে। পুচু আমাদের সঙ্গে বসে খায়, কিন্তু প্রায় খুব এনজয় করে, আর আমরাও সত্যি খুব এনজয় করি। তো চলো পুচুরই একটা ঘটনা তোমাদের সকলকে দেখানো যাক। এখন এই যে আমি একটু বকেছি জন্য চাবিয়ে চাবিয়ে ভাতগুলো খাচ্ছে, আর না হলে এই দেখো কাণ্ড। আজকাল প্রায় প্রত্যেকটা বাচ্চাই এরকম, মানে ফোন একবার যদি দেখে নেয় ব্যাস ফোনের মধ্যেই মন প্রাণ সব কিছুই ঢুকে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ইচ্ছে করছিল একটু মিষ্টি খেতে, অল্প করে একটুখানি আইসক্রিম খেয়ে নেব। আর আজকের ব্লগটা তোমাদের সকলের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।